বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। আপনার শিশুটি ডেঙ্গুতে আক্রান্ত কিনা এটি কিছু লক্ষণ দেখে বোঝাটা জরুরি এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা প্রয়োজন। সব ক্ষেত্রেই ডেঙ্গুর লক্ষণ যে একই হবে তা নয়, তবে কিছু সাধারণ লক্ষণ হচ্ছে হঠাৎ তীব্র জ্বর হওয়া, মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা হওয়া, শরীর হাত পা ব্যথা হওয়া, বমি বমি ভাব, খাওয়ার অনীহা, দুর্বলতা অথবা অতিরিক্ত ক্লান্তি। তবে একেবারে ছোট শিশুর ক্ষেত্রে ঝিমিয়ে পড়া এটিও থাকতে পারে, কিংবা শরীরে র্যাশ হওয়া। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কি করবেন? পর্যাপ্ত পরিমাণে তরল খাবার দিন, যেমন ডাবের পানি, স্যুপ, খাবার, স্যালাইন। এগুলো শিশুকে নিশ্চিত করুন যাতে পানি শূন্যতা না হয়ে পড়ে। জ্বরের জন্য প্যারাসিটামল দিন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট ডোজে দিতে হবে। টাইক্লোফেনাক, ন্যাপ্রোক্সেন, অ্যাসপিরিন এই জাতীয় ওষুধ কখনোই ব্যবহার করবেন না, এতে রক্তক্ষরণের ঝুঁকি বাড়ে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গি টেস্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট অথবা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করান। শিশুর লক্ষণগুলো পর্যবেক্ষণ করুন, প্রস্রাবের পরিমাণ ঠিক আছে কিনা সেটি লক্ষ্য করুন। শিশুর ডেঙ্গি জ্বরের বিপদ সংকেতগুলো কী কী? বারবার বমি হওয়া, তীব্র পেটে ব্যথা, অস্বাভাবিকভাবে ঝিমিয়ে পড়া অথবা দুর্বল হয়ে যাওয়া, মাড়ি অথবা শরীরের অন্য কোনো স্থান থেকে রক্তক্ষরণ হওয়া, কালো পায়খানা অথবা রক্ত বমি হওয়া, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, প্রস্রাব কমে যাওয়া। এটি মনে রাখতে হবে, ডেঙ্গিতে জ্বর কমে গিয়েছে মানে শিশু নিরাপদ তা নয়। দেখা যায় যে জ্বর কমে যাওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে ডেঞ্জার পিরিয়ড শুরু হয়, যে সময়ে শিশুর রক্তচাপ কমে যাওয়া, প্রস্রাব কমে যাওয়া, শকে যাওয়া, রক্তক্ষরণ হওয়া এই ধরনের ডেঞ্জার পিরিয়ডগুলো স্টার্ট হয়। জ্বর কমে যাওয়ার 24 থেকে 48 ঘন্টায় শিশুর জন্য গুরুত্বপূর্ণ। এই সময় শিশুকে পর্যবেক্ষণে রাখুন এবং বিপদ সংকেত দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যান।